14 ডিসেম্বর কি দিবস? বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী সম্পর্কে কি আমাদের দেশের কিছু কথা, যেমন দেশের লোকেরা হচ্ছে যে আমাদের জন্য এসব মুক্তিযুদ্ধ করে, তারা যুদ্ধ করে আমাদেরকে দেশ স্বাধীন করেছে, এইসব ব্যাপারে। বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কি জানো? এটা বলতে পারি না। আসলে আমাদের বর্তমান সমাজের তারুণ্যরা অনেক মেধাবী বা মেধাবী হওয়া সত্ত্বে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত 26শে মার্চ বা এই 16 ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি এগুলো খুব ঢাক ঢোক বাজিয়ে পালন করছি। বাট এই যে 14 ডিসেম্বর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, যে ইতিহাসে বিজয়ের ইতিহাসটা যদি আমরা আগে থেকে ধারণ করি বা দেখি, সেটা কিন্তু 14 ডিসেম্বরে একটা বিরাট ভূমিকা আছে। তো সেই ভূমিকা আসলে অনেকে আমরা এখনো জানি না, বা এখন আমরা সেটা অনেকে জানার চেষ্টাও করি না। 1971 সালের 14 ডিসেম্বর সেনাবাহিনীর বা পাকিস্তানি সেনাবাহিনীর যেই একটি কূ ছিল, সেই কুয়ের একটি অংশ হচ্ছে এই বুদ্ধিজীবী হত্যা বা নৃশংস হত্যার যে একটা কালো রাত ছিল, কালো অধ্যায় ছিল, সেই অধ্যায়টা বলতে আমরা বুঝি। যখন সাধারণত পাকিস্তান যখন দেখলো যে বাংলাদেশ বিজয়ের একদম ক্রান্তি লগ্নে বা বিজয়ের প্রাককালে, তো ওই মুহূর্তে তারা একটি সাধারণত সেনা শাসক বা সেনা সামরিকরা এই ধরনের কূ করে থাকে। তারা ওই জায়গা থেকে যে একটা জাতিকে মেধাশূন্য করা যায় কীভাবে, তো সেই জায়গা থেকে তারা এই প্ল্যানিং করে 16 ডিসেম্বর বিজয় দিবসের আগ মুহূর্তে এসে 14 ডিসেম্বর এবং তার আগ মুহূর্তে কিছুদিন আগ থেকে তারা একটি আমাদের দেশের যেই সূর্য সন্তানরা ছিল, যারা আসলে পিছন থেকে দেশটাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই শিক্ষাবিদ, গণিতবিদ, আইনজীবী, শিক্ষক থেকে শুরু করে একদম সকল ধরনের বুদ্ধিজীবী এক কথা যাদেরকে বলি, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। এবং আমরা যদি দেখি, আমরা ইতিহাস দেখি যে কি নৃশংসভাবে একদম কালো কাপড় পরে, কাউকে হাত কেটে বা কাউকে জ্যান্ত পুঁতে দিয়ে হচ্ছে সেই আমাদের সেই বুদ্ধিজীবী কবরস্থান। এখানে অনেক ইতিহাস, এখানে আসলে শরীরের সেই পশমটা হারিয়ে যাচ্ছে, যে আসলে আগের যে ইতিহাস, আসলে সেই ইতিহাসটা যখন আমার মনে পড়ে, আমি যখন পড়েছি, যেহেতু আমরা দেখিনি পড়েছি, তো এখানে আসলেই সেই জায়গাটা একদম মনে পড়ে, মনে হচ্ছে এই আমি চোখে দেখতেছি যে কতটা নৃশংস ছিল এই রাজাকার আলবদর শামস এবং পাকিস্তানি সেনাবাহিনীদের যে একটা পরিকল্পিত যে একটা মিশন, মেধা শূন্য করার যে একটা মিশন, সেই মিশনটা আসলে মনে পড়ে। আসলে আমাদের বর্তমান সমাজের তারুণ্যরা অনেক মেধাবী বা মেধাবী হওয়া সত্ত্বে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত 26শে মার্চ বা এই 16 ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি এগুলো খুব ঢাক ঢোক বাজিয়ে পালন করছি। বাট এই যে 14 ডিসেম্বর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, যে ইতিহাসে বিজয়ের ইতিহাসটা যদি আমরা আগে থেকে ধারণ করি বা দেখি, সেটা কিন্তু 14 ডিসেম্বরে একটা বিরাট ভূমিকা আছে। তো সেই ভূমিকা আসলে অনেকে আমরা এখনো জানি না, বা এখন আমরা সেটা অনেকে জানার চেষ্টাও করি না। তো আমি চাচ্ছি যে তারুণ্যদের এই অনুষ্ঠানটাই, বুদ্ধিজীবীর অনুষ্ঠানটা আরো ভালো করে করা উচিত, আরো বেশি করে সবাই একদম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাইকে জানিয়ে করা উচিত আসলে কি ছিল আসলে এই মেধা শূন্য করার জন্য, এবং আমাদের যে মেধাটা কতটা মূল্যবান, বা একটা দেশের জন্য একটা মেধা কত মূল্যায়ন, সেটা কিন্তু এই ইতিহাস থেকে আমরা জানতে পারি। সেই জন্য আমার মতে আরো সবার এটা আরো শিখানো উচিত, যে বিশেষ করে জানানো উচিত যে এটার কতটা গুরুত্বপূর্ণ, এই ভূমিকা জানা উচিত। সরকারের এবং সাধারণ জনগণের আসলে কি দায়িত্ব রয়েছে এই স্মৃতিটি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে? রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যদি বলতে যাই, যেহেতু আমরা বিডি ক্লিন, আমরা পরিচ্ছন্নতা কাজ করি, আমি পরিচ্ছন্ন নিয়ে আগে কাজ করব। এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, কালকে হয়তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বা দেখা যাচ্ছে আমরা দিদারছি এখানে আসতেছি, হাঁটতেছি, ময়লা করতেছি, দেখবেন চারপাশে প্রচুর ময়লা, এখানে প্রচুর মাদক শিবির আড্ডা দেয়, একদম জায়গাটা এত সুন্দর একটা জায়গা, একটা স্মৃতিস্তম্ভ, বাট সেই জায়গাটা আমরা নোংরা করে ফেলতেছি, সেই জায়গাটা আমরা নষ্ট করে ফেলতেছি, সেই ইতিহাসটা আমরা একদম বিলীন করে দিচ্ছি। তো এইটা যদি আমরা সচেতন না হই, আমরা দেশের নাগরিক এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি সচেতন না হই, তাহলে তো এটা বিলীন হয়ে যাচ্ছে। এটার যে আসলে মূল যে রহস্যটা বা মূল যে শিক্ষাটা, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো আমি চাইবো যাতে এই স্মৃতিস্তম্ভটা সুন্দর করে চারদিকে সুন্দর করে রাখা হয়, রক্ষণাবেক্ষণ সুন্দর করা হয়, শুধু একদিন নয়, একদম প্রতিদিন বা প্রতি বছর যাতে সুন্দরভাবে থাকে, এবং এখান থেকে যাতে যত মাদকের আড্ডা আছে বা বিশেষ করে যত নোংরা কাজগুলো হয়, সবগুলো যেন এখান থেকে উঠে যায়। আমি চাই সেটা যেন সুন্দর করে তার দৃষ্টি আকর্ষণ হোক। আর প্রজন্মের জন্য আমাদের বিধিকেন্দ্রের পক্ষ থেকে একটাই মেসেজ, যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি যে একা নয়, এক হয়ে সবাই মিলে গড়ে তুলব পরিচ্ছন্ন বাংলাদেশ।